রাত হলে আমাদের বাসার সবার এটা ওইটা খাওয়ার ক্রেভিংস বেড়ে যায়, আর বিশেষ করে চিকেন জিনিসটা সবাই অনেক পছন্দ করে। আজকে বাসায় থাকা মাত্র কয়েক টুকরা চিকেনের পিস দিয়ে হেলদি একটা স্যুপ বানাবো বাসার সবার জন্য। একদমই সামান্য কিছু মশলা ইউজ করব, যেমন পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ আমি এখানে কেটে নিচ্ছি বটি দিয়ে। আমাদের বাসার সবাই না চিকেন জিনিসটা অনেক পছন্দ করে, ইভেন আমিও চিকেন খেতে অনেক ভালোবাসি। যেমন চিকেন ফ্রাই, চিকেন পপকর্ন, এই জিনিসগুলো আমাদের বাসার সবাই আমরা অনেক পছন্দ করি। কিন্তু আজকে পুরা ফ্রিজ খুঁজেও মাত্র এই কয়েকটা মাংসের টুকরা পেলাম, সেজন্য ভাবলাম আজকে চিকেন দিয়ে হেলদি একটা রেসিপি করি, যেটা টেস্টিও হবে প্রচুর। আর এই স্যুপটা বানাতে খুব একটা সময়ও লাগবে না। রেস্টুরেন্টে এগুলো স্যুপের দাম কত, বাপরে বাপ। যাই হোক, এখানে একটা পাতিলে আমি পানি দিয়ে দিলাম, তার মধ্যে চিকেন গুলো সিদ্ধ করতে দিলাম, একটা পেঁয়াজ দিলাম, কিছু রসুন দিলাম। গোটা না দিয়ে চাইলে অল্প একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা ইউজ করা যাবে। যেমন আমার আদা গোটা ছিল না, সেজন্য আমি অল্প একটু আদা বাটা দিলাম। তারপর দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ, দেন সামান্য একটু লবণ। এই তো বাস। এখন ভালো করে এটাকে আমি ফুটিয়ে নিচ্ছি, মাংসগুলোকে সিদ্ধ করে নিচ্ছি এই পানিতে। এই রেসিপিটা না তোমরা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারো। একদম বাসায় থাকা জিনিস দিয়ে এটা বানানো যায়, তাও আবার খুবই কম সময়ে, আর এটা হয় একদম পুষ্টিকর টেস্টি একটা খাবার। যাই হোক, পানির মধ্যে থেকে আমি সবকিছু একটা ছাঁকনির সাহায্যে তুলে প্লেটে রাখতেছি। আর যে পানির মধ্যে সিদ্ধ করছিলাম, এই পানিটা কিন্তু ফেলে দেওয়া যাবে না। এই পানির মধ্যে মেইন স্যুপটা তৈরি হবে। অল্প একটু গুঁড়ামরিচ দিলাম আর একটু লবণ দিলাম, দেন আর একটু জাল করে এটাকে এভাবে রেখে দিলাম। এইদিকে চিকেনের যে পিসগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম, এগুলোকে হাত দিয়ে সুন্দর করে ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি, একদম ঝুড়ি ঝুড়ি করে নিব হাত দিয়ে। একদম যখন ঝুড়ি ঝুড়ি হয়ে যাবে তখন আমি আবার ওই প্লেটের মধ্যে রেখে দিলাম। এগুলো দিয়ে স্যুপটা বানাবো। আর হ্যাঁ, তোমরা যারা লম্বা হতে চাও তোমরা চাইলে কিন্তু এই কম্বোটা ট্রাই করতে পারো। হাইট গ্রোথ প্লাস আর হাইট ডেভেলপমেন্ট, এই দুইটা সাপ্লিমেন্ট মিলিয়ে এই কম্বোটা। এই প্রোডাক্টগুলো বাংলাদেশের সায়েন্স ল্যাবে পরীক্ষিত হওয়ায় কোনো রকমের সাইড এফেক্ট নাই। এই কম্বোটা রেগুলার খাওয়ার মাধ্যমে হাড়ের শক্তি বৃদ্ধি করবে, হাড়ের বৃদ্ধির মাধ্যমে শরীরের উচ্চতা বৃদ্ধি করবে। আর এই সাপ্লিমেন্ট কিন্তু ছেলে মেয়ে যে কেউ খেতে পারবে। তো এই কম্বোটা তোমরা পেয়ে যাচ্ছ ফিট ক্যাফে 24 ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। যাই হোক, এদিকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, যে কড়াই আমি স্যুপটা বানাবো। খাবারটা একদম হেলদি হবে, তেলও ইউজ করতেছি একদমই অল্প পরিমাণে। কড়াইয়ে সামান্য তেল দিয়ে আমি রসুন কুচি দিয়ে দিলাম, যেটা আমি প্রথমে কুচি করে রাখছিলাম। তো রসুন কুচি দেওয়ার পর আমি চিকেনের পানিটা দিয়ে দিচ্ছি, যে পানিটা আগে আমি রেডি করে রাখছিলাম, যেটার মধ্যে চিকেনটা সিদ্ধ করা হয়েছিল আর কি। পুরো পানিটা আমি কড়াইয়ে ঢেলে দিলাম, একটু নাড়াচাড়া করলাম চুলার উপরে। তারপর আমি দিয়ে দিলাম ছিঁড়ে রাখা মাংসের টুকরাগুলো, আবারও আরেকবার ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আর এরপর আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, এটাও আমি প্রথমেই কুচি করে রাখছিলাম। উপর থেকে অল্প একটু জিরা গুঁড়ো আমি ছড়িয়ে দিয়েছি, চাইলে এটা স্কিপ করা যাবে। এদিকে একটা বাটির মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে নিলাম। ওই যে বলছিলাম না স্যুপটা হতে যাচ্ছে সুপার হেলদি। ডিমের মধ্যে অল্প একটু লবণ দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর এক হাত দিয়ে আমি ডিমের ব্যাটারটা ঢালতেছি স্যুপে, আর আরেক হাত দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি নেড়ে চেড়ে খুব ভালোভাবে, তাহলে স্যুপের সাথে ডিমটা মিশে যাবে। ডিম চিকেনের দারুণ একটা স্যুপ হতে যাচ্ছে এটা। আর আমি কিন্তু একদম লো হিটে স্যুপটা রান্না করতেছি। তো আরেকটা বাটির মধ্যে আমি একটু ময়দা নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পানি। ভালোভাবে বাটির মধ্যে ময়দাটাকে গুলিয়ে নিলাম, আর সেম ডিম যেভাবে ঢালতেছিলাম সেভাবেই দিয়ে দিলাম। এই ময়দাটা দেওয়ার কারণে স্যুপটা অনেকটা ঘন হয়ে যাবে, মানে অনেকটা থিক হবে এই স্যুপটা, তখন খেতে আরো বেশি মজা লাগবে। দেখো আগের তুলনায় কতটা ঘন হয়ে গেছে স্যুপটা। আমার হাজবেন্ড এখন রেগুলার জিমে যাচ্ছে, ওর জন্য এখন এরকম একটা স্যুপ একদম বেস্ট হবে, পুষ্টিগুণে ভরপুর। তো স্যুপটা এদিকে প্রায় হওয়ার মধ্যে একদম লাস্টে আমি একটা লেবু কেটে দিব। লেবুর রস দিলে ডিমের আর কোনো রকমের গন্ধ আসবে না, আর টকটক একটা ফ্লেভার আসবে, খেতে দারুণ লাগবে। এই তো একদম রেডি এখানে আমাদের চিকেন স্যুপ। আমি একটু হাতের মধ্যে নিয়ে লবণ চেক করলাম, খেতে কিন্তু দারুণ হয়েছে। আর যতটুকু স্যুপ বানাইছি আমরা 4 জন খেয়ে নিতে পারবো। এটা বাটিতে করে আমার হাজবেন্ডের জন্য তুললাম, ওকে এখন নিয়ে গিয়ে এটা দিব, দেখি ও পছন্দ করে কিনা। আমি একটু টেস্ট করে দেখলাম, আমার কাছে তো সত্যি দারুণ লাগছে। খিদা লাগলে এটা বানিয়ে খাওয়া যাবে চটপট, আহামরি কোনো ইনগ্রেডিয়েন্টসও লাগে না। তো এই বাটিটা নিয়ে আমি সোজা চলে গেলাম আমার হাজবেন্ডের কাছে। যে কয়েক পিস চিকেন ছিল সেটা ফ্রাই করে দিলে ও তো একবারেই খেয়ে ফেলতো, আর স্যুপ করাতে আমরা বাসার সবাই মিলে খেতে পারবো। আমি তো ওয়েট করতেছিলাম ওর রিয়াকশনের জন্য, আর ও যখন মুখে দিল তারপরও বললো এটা ভীষণ টেস্টি হয়েছে। এই জিনিসটাও অনেক পছন্দ করছে। আর সত্যি বলতে এইরকম স্যুপ এক বাটি খেলে পেটটাই একদম ভরে যায়। ছোট বাচ্চারা থেকে শুরু করে বড়রা যে কেউ এটা পছন্দ করবে, চাইলে কিন্তু বাসায় এটা ট্রাই করে দেখতে পারো। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।